কিসের তালিকা দিচ্ছ? সেটা নিয়ে দিচ্ছ, কিছু হয়নি, কোনো কিছু ঘটেনি, কিচ্ছু হয়নি। তুই ভয় পাবি না, তুমি তো আছি তুই হিসাবে খাবা সব বাকি খাতা কোন বাকি কথা আছে, আমার দরকার নেই। দরকার নেই মানে বাড়ি করে করে আইসো দিচ্ছি আমি, আরে যাই বাকি কথা হয়েছে, দাও। দেরি আরে ও বহরমপুরে বিলকিস 500, আমিনার মা 300, আমাদের মদাপুরের অবস্থা দেখি। মোটামুটি অবস্থা ভালো দিয়ে দাও ভাই। ওরে আল্লাহ, লাইলি 230 লাইনে টাকা দিয়ে দিচ্ছি। কটা দিলি পরে বাকির খাতা তার নাম কিরাম করে দল দল করতে, হ্যাঁ ভুলে কাটুনি, ভুলে কাটুনি। তোমার তো তুমি বিশ্বাস করবো না, লাইলির বাড়িতে যাবো, ও জিজ্ঞাসা করবো, ও যদি বলো তাহলে পরে আমি বিশ্বাস করবো। চলো আরে ওরা টান মারওয়ালা, আমি আর পাচ্ছি নেই, বিষ শুরু করেছে। কি শুরু করেছি? তুমি লালির বাড়ি আমার সাথে যাবা, ওর কাছে তুমি শুনবো, তারপরে বিশ্বাস করবো। চলো যাবো। আগে শোনো, এই লাইলিরে বিয়ে করার জন্য কত রং বেরঙের মানুষ সিরিয়াল দিয়ে আসে। আমি শুধু মুখ দিয়ে একবার কব, নিজের বউরে ছেড়ে আমার কাছে চলে আসবে। আচ্ছা শোনো শোনো না, তোমার আমি একটু পরে ফোন দিতে, তোমার 2 মিনিট। কি ফেরিওলা, নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির উঠানে চলে আসবে? 230 টাকা পাও না তোর কাছে, দিয়েছিলি সেটা? পাবি দিব, সমস্যা কি? এর জন্য এমন করতে হবে? আর ফেরিওলা, আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন? আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো, কি করেছিলি? যে ও যে টাকা পায় সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো, তাই না? আরো কি করছে? ও কষে ও ভিড়ের মধ্যে ওই যে তুমি তোমার সব ওই টাকা আমার শোধ করে দিল না, আর আমি করলাম যে সব শোধ, হ্যাঁ, তারপর শোধ হয়ে গেল। তারপরে ইরাম ঘটনা মনে হয় কেউ জীবনেও দেখতে পারবি না। কি সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে। দেনাদার বলতেছে সে টাকা দেয়নি, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়ে গেছে। তোর বিচার তুমি বাড়ি যায় করবে। দে 230 টাকা দে। কোয়া নাই বলা নাই, আমার বাড়িতে চলে আসছে, 230 টাকা দে। আমার কাছে এখন ক্যাশ নাই। চেক দে। এই ফেরিওয়ালা, আপনার বউরে কোন সে যেন আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না করে। শোনো নাজমা, তুমি করে ফেলো, বাস আমি করে ফেলো পারি। মাত্রা দিয়েছিস কি? হ্যাঁ, এখন টাকা বাইর করবি, নলে কিন্তু আমি শুরু করবো। এই নাজ বাবু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কই দিছি। এই আমি যার থেকে শাড়ি নিয়েছি আমি তার সাথে ঘুরবো, তোমার সাথে আমি কোনো কথা কব না, তুমি দাও। টাকা না নিয়ে আমি এক পাও নড়তেছি না। ফেরিওয়ালা, তুই কি জায়গায় দাঁড়িয়ে থাকবেন খাবার মতো? আপনার বউরে বুঝা নিয়ে যান তো। শোনো নাজমা, হয়েছে কি, আমি স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়নি, কিন্তু আর খারাপ পরে টাকা কিরম করে আদায় করো, 2 দিন সময় দাও। ওরে শয়তান, তুই এতক্ষণ স্বীকার করলি না, তাহলে আর কি কি আছে সেটাও স্বীকার কর। মাথা মারলি পরে তো চলবি না, তুই স্বীকার কর আর কি কি আছে ওর সাথে। তোকে আমি এই বাড়িতে রেখে দেবো, বাড়িতে দিব না আমি। আমার কোনো সমস্যা নেই। করছে কি করছে? সমস্যা নেই মানে কি? আমি যেটা অনুমান করি তো সেটা। তুমি এরকম কিসের তালিকা দিচ্ছ? সেটা নিয়ে দিচ্ছ, কিছু হয়নি, কোনো কিছু ঘটেনি, কিচ্ছু হয়নি। তুই ভয় পাবি না, তুমি তো আছি তুই হিসাবে খাবা সব পাওনা টাকা, ওরে আমার পাওনা টাকা, তাহলে আমি কি করবো? ওরে আহা ফেরিওয়ালা, আসেন ঘরের ভিতরে বসেন, একটু ঠান্ডা পানি খান, শরবত খান। কতদিন হয়েছে আপনি আমার হাতে শরবত খান না? বিষ খাওয়াই শরবত খাওয়াতে যাচ্ছি।